আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি কুকিং ক্রাফট। আজকের এপিসোডে আমি বাঙালির একটি অতি প্রিয় রেসিপি আপনাদেরকে করে দেখাবো। বাঙালিরা ভর্তা খুবই পছন্দ করে, তাই আমি আপনাদের জন্য আজকে লাউ শাক বা লাউ পাতা ভর্তা করে দেখাবো। আমি এখানে অনেকগুলো লাউ পাতা নিয়েছি, তবে লাউ পাতাগুলো যদি একটু কচি কচি হয় তাহলে ভর্তাটা ভালো হবে। প্রথমে আমি লাউ পাতাটাকে খুব ভালো করে আঁশ ছাড়িয়ে নিব। এভাবে করে লাউ পাতার যে আঁশটা আছে সেটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, তাহলে লাউ পাতাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এক পাশে ভালোভাবে আঁশ ছাড়িয়ে অন্য পাশে এভাবে আঁশগুলোকে ছাড়িয়ে নিতে হবে। অনেক ধরনের ভর্তা হলে বাঙালিরা মন প্রাণ ভরে ভাত খেতে পারে, আর আমরা এই খাবারগুলোকে আরও লোভনীয় স্বাদে আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি এভাবে করে প্রত্যেকটা আঁশ ছাড়িয়ে নিব। আমি এভাবে করে শাকগুলোকে ভালোভাবে পরিষ্কার করে কুচি করে ধুয়ে নিব। আমি শাকগুলোকে ধুয়ে এভাবে কুচি করে নিয়েছি, বেশি কুচি করার দরকার নেই। এভাবে কুচি করে নেওয়ার কারণ হচ্ছে এতে করে শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি এখন চুলায় একটি কড়াইতে 1 চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিব। এরপর শাকগুলোকে একটু পানি ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিব। এখন আমি এর মধ্যে আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। এরপর শাকটাকে নাড়াচাড়া দিয়ে দিব। পাতার মধ্যে এক্সট্রা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটা থেকে পানি এমনিতেই উঠে আসবে। এখন আমি এটাকে 10 মিনিট ঢেকে সিদ্ধ করে নিব। শাকটা যখন হালকা সেদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে গোটা কয়েক রসুন দিয়ে দিব। এরপর আবার শাকটাকে ঢেকে দিব। লাউ পাতাটা সেদ্ধ হয়ে গেছে, এর পানিটাও শুকিয়ে গেছে। আমি এটাকে একবারে ভাজা ভাজা করে তারপর নামিয়ে ফেলবো। শাকটা ভেজা ভেজা থাকলে শাকটা ভর্তা ভালো হবে না, তাই এটা ভালোভাবে শুকিয়ে তারপর নামালে বা ভাজা ভাজা করে নামালে ভর্তাটা খেতে খুবই মজা লাগবে। আমি এখন এর মধ্যে আরও 1 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। আপনারা চাইলে সরিষার তেল না দিলেও শাকটাকে ভাজতে পারেন, কিন্তু এভাবে করে ভাজলে আমার কাছে শাকটা বেশি ভালো লাগে, তাই আমি একটু সরিষার তেল দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এভাবে করে চেপে চেপে পানিটাকে শুকিয়ে নেবেন। আমার শাকটা পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। আমি এখন এই কড়াইতে 2 চা চামচ পরিমাণ সাদা তেল বা সয়াবিন তেল দিয়ে দিব। এখন আমি এর মধ্যে 4টে কাঁচামরিচ দিয়ে দিব। আমি এখন এর মধ্যে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি এখানে শুকনো মরিচ ব্যবহার করব, তাই আমি এখানে কাঁচামরিচ কম দিয়ে দিয়েছি। আপনারা যদি চান তাহলে সম্পূর্ণটাই কাঁচামরিচ অথবা শুকনো মরিচ দিয়ে করতে পারেন। পেঁয়াজটাকে এখানে পুরোপুরি বেরেস্তা করে নেওয়ার কোনো দরকার নেই, হালকা লাল হয়ে আসলে পেঁয়াজটাকে নামিয়ে ফেলতে হবে। এখন আমি সামান্য পরিমাণ লবণ নিয়ে মরিচটাকে ভালোভাবে মেখে নিব। এখন পেঁয়াজ আর মরিচটাকে একসাথে মিশিয়ে ফেলব। আপনারা চাইলে ঝালের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। এর মধ্যে আমি অল্প একটু পরিমাণে ধনেপাতা দিয়ে দিব, এতে করে খেতে এটা খুব ভালো লাগবে। ধনেপাতা দেওয়ার কারণে ভর্তাটাতে আলাদা করে একটি ফ্লেভার আসবে। এখন আমি এর মধ্যে অল্প করে একটু সরিষার তেল দিয়ে দিব। আমি যখন পাতাটা ভেজেছিলাম তখন সরিষার তেল দিয়েছিলাম, তাই এখন আমি অল্প করে সরিষার তেলটা নিয়ে নিয়েছি। এখন আমি এই পাতাটাকে একটু ভালোভাবে কষলে নিব।
এভাবে করা ছাড়াও আপনারা ব্লেন্ডারে করে ভর্তাটি বানিয়ে নিতে পারেন। আমি ব্লেন্ডারে করে ভর্তা বানানোর আরেকটি রেসিপি আমি আমার আরেকটা ভিডিওতে ছেড়ে দিব। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। আমার সবগুলো উপকরণ একসাথে মেশানো হয়ে গেছে এবং আমার ভর্তাটাও রেডি হয়ে গেছে। দর্শক, তৈরি হয়ে গেল আমার লাউ শাক বা লাউ পাতা ভর্তা। রেসিপিটি কেমন লাগলো তা আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন এবং একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং আমাদের আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন দর্শক, আল্লাহ হাফেজ।